আগো গ্রামের হেদায়তুল্লাহ সর্দার হচ্ছে ইউসুফপুরের, ঠিক কিনা? এত রইয়া আজিব হাজির ফাড়াইয়া দিয়ে রোডের লগে দোয়ান একখান আছে, দোয়ান ইয়ান 80 লাখ টাকা বেচা কিনা বানা করিয়ে লেস। এবার বাড়ির লগের বাতি যা শারমিনের জামাই সবুজ যা কি খুশি ওকে হাদিস কইতে কইলাম মাতে না, সুবহানাল্লাহ কইতে কইছি পিকআপ নাই। তারপরে এতে রে শারমিনের জামাই কইছে কত খুশি হতে। আমি জানি তো চিটিংদেরকে কিভাবে ধরতে হয় এই বাজারে, ঠিক না? কলবে কলবে দেখছেন শ্রোতার কোয়ালিটি। আহা তোমরা কিনলে আইসো এটি আমি বুঝি। ওয়াজ তো অরিজিনাল মাল তাকি ভাই বেচছে, মাশাআল্লাহ আমি শুনছি ভালো কথা বলছে কোরআন সুন্নাহ থেকে, মারহাবা। এখন আসো হেদায়তুল্লাহ হচ্ছে ইমান লই কি লই, আর সবুজা রাত 12টা বাজে আসে জেডারে ঘুমে তুলে জেডা বদয়া দিয়েন না, ওটার নাম বুড়িয়া হাড়ের রোগী গা কাঁপে কিতারে বাতিজা হেদায়তুল্লাহ কাঁদে, ইয়া সবুজা কাঁদে। সিএসআরএস বিএস নকশাতে জায়গাটা আসিল এখন দিন গুনে আব্বা বেশিয়ে লেছে, আমরা বলে দোয়ান এটা বেসবেন শুনছি এটা বানা করিয়ে লেছি তো কাকা। আর আব্বানের বন্ধু আছিল হয়তো কিনতে হারিম, আমার আল্লাহ তবে দিছে আমার বেসন লাগবে ইসলামের জিউ তেরা লইব, এটি 1 লাখ বাড়াই দিও চন্দ্রগঞ্জ দোয়ানিয়া না আর দিবেন, এটা কোনো কথা নয়। করে বানা দিয়ে লেছি তো ধরু মিয়া বানা বেলা আয় আর বাতি আল্লাহ রায় দিয়ে, আল্লাহ রায় দিয়ে ওইটি 1 লাখের গরমে বুড়িয়া 1 ক্লাসা ঘুমও গেছে মুমিন ওই এসা হচ্ছে একামতের দিনের কাজও করছে। আজ যারা 12টা বাজে উঠে ঘটনা ঘটালাইছে এই সবুজের লগে এরকম সিটিং হাজি হেদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে। নবীজি কয় ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান, লোকটা সন্ধ্যা করেছে মুমিন হয়ে আর সে প্রভাত বেলা করলো কাফের হইয়া। ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে দেশে তার ইসলামকে বিক্রি করে দিবে, সামান্য স্বার্থ। এই ক্ষমতা আল্লাহ রাখে আবার নেয় পাল্টাই দেয়, আজকে উনি চেয়ারম্যান কালকে আরেকজন, এগুলো আল্লাহ পাল্টায়, মানুষের মন পরিবর্তন হয় কিনা? ক্ষমতার জন্য ওলামায়ে কেরামের ফাঁসিতে লটকাইলেছে। আবার আইন ফাঁসির রুগীরে ফাঁসির মার্ডার হইলে লোকের ঘেড়ি কাড়ি গেলায়, হাতের ঘেড়ি কাড়ি গেলায়, চিকিৎসকেরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যু নিশ্চিত করে। মাগো নাজামি সাহেবের এত মোটা গাড়, এই নূরের ছবি কি জবাব দিব হাসর মাঠ ওনার গেড়িটাতে কাশছে, কথা ঠিক কিনা? গেড়ি লল্লরায় আইব মেজর বজলুল হুদা ম্যাডাম আল্লাহকে 7 জনেরা হাসি দিলেন, আরে নিজে হাতে যে হাসার করলেন লাগছিল নি ম্যাডাম, আর রক্তটা ছিটছিরে আপনার শাড়িতে লাগছিল নি, তখন চুপ থাকবো। কেমন কিতা করবি ভাই মাফ করি দে, না আমার ছেলে মেয়ে তো কাঁদছিল, আমার আল্লাহ কব তোমার কিতা করবি, না আল্লাহ মাফ করতেন না। দেখছেন রক্তটা আপনি দেখছিলেন, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে দিছি, ও রব আমি তারে ক্ষমা করলাম। আল্লাহ ডাক দিব ফেরেশতার করে এদিকে আসিলাম, আল্লাহ কোন গেছিল? সাদাকাল্লাহুল আযীম। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা হাজির পাড়া ইউসুফপুর এলাকাবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর থেকে। ইতিপূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা ইয়াহিয়া তাকি। মহান আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে কোরআনে কারিমের জন্য কবুল করুন। তারপরে মাওলানা মীর হোসেন আজারি ভাই কথা বলেছেন, মাওলানা দিলওয়ার ভাই কথা বলেছেন। আল্লাহ প্রত্যেকের কথা কবুল করুন। সংক্ষেপভাবে 40-45 মিনিট কথা বলবো, যাতে আপনাদের কষ্ট না হয়। কেমন? ইনশাআল্লাহ, আমিন। তো আজকে আমি ঈমান নিয়ে কথা বলবো। ঈমান, ঈমানের গুরুত্ব। কিসের গুরুত্ব? এর আগে যে আয়াতটা পড়েছি, আয়াতটার আমি একটু অর্থ করে দিই। কেমন? সূরা নহলের 106 নম্বর আয়াত। রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মান উকরিহা, তবে কুফরি যদি ওইভাবে করে তার কলবে ঈমান আছে, কিন্তু মায়ের শুনে মুখে কুফরি বাক্য কয়। যেমন মায়ের শুনে আমি ঈমান রাখতে পারবো না, প্লাস দিয়ে যদি আমার নখেরে টান দেয়, এমনি সিপ দি ধরে। আর যদি সে ডিমান্ড করে তুমি বলো আমি আল্লাহ, বাইরে খালি তুই আর আল্লাহ ন, বেকের আল্লাহ। ফেরেশতারা কবরে আয় আমারে মায়ের দন লাগতো না, শুধু রেনসু সাইনিস কুরেল হকি স্টিক রামদা AK-47 এডি ধরি এনে যদি ভাই আপনারা কেউ, আমরা ফেরেশতা আইসি কবর তোমার সাইজ করে ফেললে, ভাইও মাফ করেন, এ মায়ের খাইব কে? তো ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি মজবুর হয়ে যায়, তোর যদি এমন মারা মারে, রেজি রেজি করি এলাম তোরে কোবাই। এখন তুই মুখে যদি কুফরি বাক্য বলস, অন্তর যদি ঠিক থাকে, আল্লাহ অসুবিধা নেই, আমি তোমাকে ক্ষমা করে দেব। এর সুবহানাল্লাহ নাই? কেমন? তারপর আল্লাহ বলছেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তরে কুফরিতে পরিপূর্ণ, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আর আমি আল্লাহ প্রচন্ড শাস্তি আমি তাকে দেব। কাদেরকে? কাফেরদেরকে। কাদেরকে? অথবা যারা মুমিন হয়ে আবার কাফের হয়ে গেছে, তাসলিমা নাসরিনের মতো আর কি। আগে আসছিল মুমিন, পরে হয়ে গেছে মুরতাদ। এই পিশাচনি যদি আবার তওবা করে ঈমান না আনে, প্রচন্ড শাস্তি দিবে। কে বলে? আল্লাহ। কোন সূরা? সূরা নহল 106 নম্বর আয়াত। 100। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনুমা থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি ইরশাদ করেন, ইয়াজতামিউ ইয়াতি আলান নাস জামানুন, ইউসুফপুরে এমন একটা সময় আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, ইউসুফপুর মসজিদের দোমালা, তিনমালা ও শুকুরবাইয়ের চন্দ্রগঞ্জ মসজিদও হাজার হাজার লোক আইব। ফাজার লোক। কত? ফাজার লোক। লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন ইমানদারও পাওয়া যাবে। মুসল্লি, মুয়াজ্জিন, ইমাম, শেখাপতি, কাশ্মিয়ার, সেরকোডারি, মসজিদের সদস্য
মাতাওয়াল্লি। কি ওয়াল্লি? মাতাওয়াল্লি। লাইসা ফিহি মুমিন, একজন মুমিনও নাই। কত ভয়াবহ হাদিস এটা, দেখছেন? কত ভয়াবহ কথা নবীজি বলছেন। নামাজ পড়বো মানুষের মুমিন, ঈমান নাই। আল্লাহ ঈমান চাই তোমার কাছে, আল্লাহ আমিন বলো না। এরপরে নবীজি আরো একটা হাদিস বলছেন, তা কোনো বাইনা সাআতে, এই যে হাদিসটা বলছি আগে, হাকিম শরীফের হাদিস ৮৪১৩ নম্বর হাদিস, ৮৪১৩ নম্বর হাদিস। তা কোনো বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে আগে, মানুষের মাঝে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, মানুষ প্রভাত বেলা ঘুম থেকে উঠবে ঈমান নিয়ে, আর সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিভাবে? সকালে নামাজ কালমা পড়ে মুমিন অবস্থা হইল, চন্দ্রগঞ্জ হাজিরফা বটতলা দোয়ান দাহান আছে, হাজি সাহেব যাইয়ে কলার মধ্যে বিষ মাখিতেছে, আর কয়টা কিনা দামে দিয়ে আল্লাহর রূপ, ঠিক না? এতে গেছে দোয়ানো মুমিন হই, অন কি হাতে কাফের। এতে মেইন রোডের লগে দোয়ান চন্দ্রগঞ্জ, লগে দিয়ে ফল দোয়ানের ৮০০ টাকা ভাড়া দিয়ে গেছে। মহিলারা অটোর মধ্যে বহে বহে ফল কেনে, এখন কত রোডে জাম লাগাই দিছে, কত মানুষ কষ্ট পায়। এই যে গভর্নমেন্টের জায়গাতে তুমি ব্যবসা করলা, এটা কি হালাল রিজিক না হারাম রিজিক? আচ্ছা, হারাম রিজিক খাইলে বীর্য উৎপাদন হইলে এটা কি হারাম বীর্য না হালাল বীর্য? তাইলে হোলামাই হইলে কি জারগে হইব না বালা? হ্যাঁ, ৯৫% মুসলমানের ভিতরে সিস্টেম দিয়ে সারমজাদা আছে, ঠিক না? অবাক হয়ে যাবি, হুজুর এত কঠিন কথা বললেন। হ্যাঁ, ৯০০ কোটি মানুষ তো আল্লাহরে মানে না, হাতের বিয়ে শাদী তো আর নবীরে মানে না, এতে আর কি এর হালাল জাদা। আর তবে ১০০ কোটির ভিতরে তো সমস্যা, ঠিক কিনা? ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, আর লোকটা হইত মুমিন হই, সকালে ঘুমোতে উঠবো কাফের হই। নবী কি মিছা কথা কয়নি, আল্লাহ থেকে কথাগুলো বলছে।